জাঙ্গুকের কপালে কিস করে তার মুখমণ্ডল ছুঁয়ে দিয়ে বলল, আর কত ঘুমাবে, এবার তো একটু তাকাও, এই দেখো আমি কত সুন্দর করে সেজেছি। দেখে জাঙ্গুকের কোনো সারা শব্দই নেই, সে বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তে তখন তার ভেজা চুলগুলো দিয়ে বারবার জাঙ্গুকের মুখ ছুঁয়ে দিতে লাগলো। এতক্ষণে জাঙ্গুক নড়ে চড়ে উঠলো, কারণ ঘুমন্ত জাঙ্গুক এতে বেশ ডিস্টার্ব ফিল করছিল। তে আবার যখন জাঙ্গুকের সাথে শয়তানি করছিল, তখন জাঙ্গুক তার চোখ বন্ধ করে তেকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে অনবরত কিস করতে লাগলো। তে তখন জাঙ্গুকের মুখে হাত দিয়ে বলল, সারা রাত এত আদর করলা, তবু মন মরেনি, এই সকাল সকাল আবার আদর করতে ইচ্ছে করছে? জাঙ্গুক তের প্রশ্নের কোনো জবাব দিল না। সে তের গলায় মুখ ডুবাতে জাঙ্গুকের ফোনের অ্যালার্ম বেজে উঠতো। আজ অ্যালার্মের শব্দটা শুনে জাঙ্গুক বেশ বিরক্তি হলো। সে রাগ করে অ্যালার্ম বন্ধ করলো, তবু অ্যালার্ম বন্ধ হলো না। জাঙ্গুক তখন বলল, তে তুমি একটু বন্ধ করো না অ্যালার্মটা। কিন্তু তে বন্ধ করলো না অ্যালার্মটা। এদিকে অ্যালার্ম বেজেই যাচ্ছে। জাঙ্গুক তখন চিৎকার করে বলল, কেউ একটু বন্ধ করো না অ্যালার্মটা। তবুও কেউ জাঙ্গুকের কথা শুনলো না। জাঙ্গুক তখন চিৎকার করতে করতে এক লাফে উঠে বসলো। তারপর চোখ ডলতে ডলতে অ্যালার্মটি বন্ধ করলো। হঠাৎ জাঙ্গুকের ঘুমন্ত তের দিকে চোখ গেল। সে তেকে তার বেডে ঘুমিয়ে থাকা দেখে হাসতে হাসতে বলল, এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। এই বলে জাঙ্গুক আবার শুয়ে পড়লো। এই আশায় যদি স্বপ্নে পরের পার্টি দেখতে পারে, কিন্তু এটা কি সম্ভব কখনো? স্বপ্ন তো স্বপ্ন, এই ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে যে স্বপ্নগুলোরও সমাপ্ত ঘটে। জাঙ্গুক এবার ধীরে ধীরে তের কাছে এগিয়ে গেল আর আলতো করে তের মুখমণ্ডল স্পর্শ করে বলল, স্বপ্নটা যে কেন সত্যি হলো না? বাস্তবে যদি তুমি এমন রোমান্টিক হইতে, তা না শুধু সারাক্ষণ রাগ দেখো। মেয়ে মানুষের এত রাগ কিন্তু ভালো না। ইস তে, আমি তো ভুলতেই পারছি না এই দৃশ্য। স্বপ্নে এত সুন্দর করে প্রেম বিনিময় করতেছিল, আমি আবার দ্বিতীয়বার প্রেমে পড়ে গেলাম তোমার তে। হঠাৎ তে চোখ মেলে তাকালো আর জাঙ্গুক তার কাছাকাছি দেখা মাত্র জাঙ্গুকের হাতটি টেনে ধরে জোরে করে একটা কামড় বসিয়ে দিল। জাঙ্গুক কামড় খাওয়া মাত্র চিৎকার করে বলল, উফ কি করতেছো তে, ব্যথা পাচ্ছি তো। সেই কথা শুনে এবার জাঙ্গুকের হাতে চিমটি কাটলো। জাঙ্গুক তখন তার হাত সরিয়ে নিয়ে বলল, হচ্ছেটা কি, পাগল হয়ে গেলে নাকি? কিন্তু তে কোনো কথা না বলে গুনে গুনে একদম 10টা চিমটি কাটলো। জাঙ্গুক তখন তের দুই হাত শক্ত করে ধরে বলল, তে সবসময় এরকম ফাজলামি কিন্তু ভালো লাগে না। আগে তুমি আমার প্রেমিকা ছিলে, সেজন্য কিছু বলিনি তোমাকে, কিন্তু এখন তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, সেজন্য তোমার এখন আমাকে রেসপেক্ট করা উচিত। এভাবে আমাকে যখন তখন টর্চার করা কিন্তু আমি মোটেও সহ্য করবো না। তে তখন জাঙ্গুকের হাত এক ঝটকায় ছড়িয়ে দিল আর মুখ ভেঙচিয়ে বলল, স্বামী, আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানি না। তুমি কখনোই আমার স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। আর কখনো যদি আমাকে এভাবে পারমিশন ব্যতীত স্পর্শ করেছে, তখন একদম হাত দুইটি ভেঙে ফেলবো। এই বলে তে বেড থেকে নেমে গেল। কিন্তু জাঙ্গুক তখন তার সামনে গিয়ে বলল, তুমি কি আমার জীবনটাকে এমন ভাবে তছনছ করার জন্য এসেছো নাকি এ বাড়িতে? হ্যাঁ, শুধু তছনছ না, এর থেকে বড় শাস্তি পাবে তুমি। ওকে, তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি যে তুমি আমার সাথে কি কি অন্যায় করতেছো আর আমাকে কি জন্য বিয়ে করেছো। এই বলে জাঙ্গুক দরজা খুলে বের হতেই তে বলল, তুমি যদি এই কথা সবাইকে বলে দাও, তাহলে আমিও বলে দিব তোমার আমার রিলেশনের কথা। তুমি যে দীর্ঘ 1 বছর ধরে প্রেম করছো আমার সাথে, সেটাও সবার জানা উচিত। জাঙ্গুক এর কথা শুনে দাঁড়িয়ে গেল। সে আর এক পাও এগোতে পারলো না। তে জাঙ্গুককে দাঁড়ানো দেখে বলল, কি হলো, যাও সবাইকে বলে এসো যে আমি তোমাকে কিভাবে নির্যাতন করছি। সবাই একটু জানুক স্বামী নির্যাতনের কথা। জাঙ্গুক তখন আবার তের কাছে এগিয়ে আসলো আর হাত দেখিয়ে বলল, তে তুমি যদি আমাকে এতটুকু ভালোবাসতে তাহলে আমাকে বিশ্বাস করতে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসনি কখনো, সেজন্য আমার প্রতি তোমার বিন্দু পরিমাত্র বিশ্বাস নেই। তে এবার নিজে জাঙ্গুকের কাছে এগিয়ে গেল আর বলল, শুধু বিশ্বাস না, তোমাকে অনেক বেশি ভালোবাসবো। আমি আর কখনোই কোনো ফাজলামি করবো না, যদি ঠিকভাবে আমার প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। তুমি নাম্বার প্রশ্ন, বলো কেন আমাকে বিয়ে করতে চাইতে না? 2 নম্বর প্রশ্ন, কেন দিনের পর দিন মিথ্যে কথা বলেছো আমাকে? 3 নম্বর প্রশ্ন, এত ভালোবাসার পরেও কেন আমাকে ঠকাতে ধরেছিলে? এইসব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না, এমনিতেই পেয়ে যাবে তুমি। এই বলে যেন তাড়াতাড়ি করে তার এক্সারসাইজ ড্রেস পরে রুম থেকে বের হয়ে গেল। তে জাঙ্গুককে চলে যেতে দেখে বলল, পালাচ্ছ কোথায়, উত্তর দিয়ে যাও আমার। কিন্তু জাঙ্গুক আর ফিরে তাকালো না। এদিকে জাঙ্গুক রুম থেকে বের হতে দেখলো তার বাবা মা দাঁড়িয়ে আছে। জাঙ্গুককে দেখা মাত্র জিন চিৎকার করে বলল, এই যে আমার বাবু এসে গেছে। আমি জানতাম সোনা ছেলেটা কখনোই ভুলবে না এটা। কিন্তু নামজনকে দেখে জাঙ্গুক বেশ অবাকই হলো, কারণ তারা শুধু মা ছেলে ডেলি ডেলি হাঁটতে বের হয়। যেহেতু নিজের জিনের ডায়াবেটিস, সেজন্যই ওনার বেশি বেশি হাঁটা প্রয়োজন। কিন্তু আজ হঠাৎ তার বাবা কেন? জাঙ্গুককে দেখা মাত্র নামজন সাহেব বলল,
আমি ভেবেছিলাম তুই আজ যাবি না, সেজন্য তোর আম্মুর সাথে আজ আমিই যেতে চেয়েছিলাম। জাঙ্কুক তখন মিসেস জিনের গলা ধরে বলল, মৃত্যুর পুরো মুহূর্ত পর্যন্ত মনে থাকবে এটা আমার। দুনিয়ার সবকিছু উঠবে আগে আমার আম্মু। চল এখন তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই বলে জাঙ্কুক তার মায়ের হাত ধরে বেরিয়ে যেতে ধরলো। নামজুন সাহেব তখন বলল, তাহলে আমি আর কেন যাই, তোরাই যা দুজন। আজ যখন তুমি সকাল সকাল উঠিয়েছো, তাহলে চলো না আব্বু আজ আমাদের সাথে। নামজুন সাহেব অনেক ভেবে চিনতে বলল, ওকে চলো। এই বলে নামজুনও চলে গেল আজ জাঙ্কুকদের সাথে। 7টার সময় জাঙ্কুক, নামজুন আর জিন তাদের মর্নিং ওয়াক শেষ করে বাসায় ফিরলো। আর সবাই যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। জাঙ্কুক রুমে গিয়ে দেখলো তে রুমে নেই, সেই জন্য সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বিছানায় দপাস করে শুয়ে পড়লো। হঠাৎ তে রুমে ঢুকে চিৎকার করে বলল, জুতা রুমের ভিতরে এনেছো কেন? জাঙ্কুকের চোখটা একটু লেগে এসেছিল, কিন্তু সে তে চিৎকার করা দেখে তাড়াতাড়ি করে উঠলো আর বলল, কি হয়েছে? নোংরা জুতা রুমের মধ্যে কেন এনেছো? আর এটা কি? এই বলে তে ভিজে টাওয়ালটা দেখে দিয়ে বলল, ভিজে টাওয়াল কি বিছানায় রাখার জিনিস? প্লিজ তে চেঁচামেচি কম করো, বাসার সবাই কিন্তু শুনবে। টাওয়ালটা ঠিক জায়গায় রেখে আসো আর জুতাগুলো জায়গা মতো রেখে আসো, তাহলে আর চিৎকার চেঁচামেচি করবো না। পারবো না রাখতে, তোমার অসুবিধা হলে তুমি নিজে গিয়ে রেখে আসো। এই বলে জাঙ্কুক আবার বিছানায় শুয়ে পড়লো। তে যখন দেখলো জাঙ্কুক তার কথা শুনলো না, তখন সে জুতা আর টাওয়াল বাইরে গিয়ে ফেলে দিল। জাঙ্কুক তা দেখে এক লাফে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে বাইরে চলে গেল, কিন্তু গিয়ে দেখে তার বড় দুলাভাই জাঙ্কুকের মাথায় টাওয়ালটি। জাঙ্কুক তখন নিচে গিয়ে জাঙ্কুকের মাথা থেকে টাওয়ালটি নিয়ে নিল, তার জুতাগুলো কুড়িয়ে নিতে ধরলো। জাঙ্কুক এগুলো কে ফেলে দিয়েছে? জাঙ্কুক কোনো উত্তর দিল না। তখন জাঙ্কুক হঠাৎ জাঙ্কুকের হাত ধরে বলল, ভাই ঠিক আছিস তুই? না আমাদের মতো তোরও অবস্থা। জাঙ্কুক কোনো উত্তর না দিয়ে চলে যেতে ধরলো। তখন জাঙ্কুক বলল, জাঙ্কুক দাঁড়া। জাঙ্কুক সেই কথা শুনে দাঁড়িয়ে গেল। জাঙ্কুক তখন বলল, বউকে প্রথম থেকে একটু শাসনে রাখবি, তা না হলে কিন্তু মাথায় উঠে নাচবে, পরে আর নামাতে পারবে না, তখন ছেড়ে যেতেও পারবে না, আবার ধরে রাখার সহ্য ক্ষমতাও হারিয়ে ফেলবি। আরে না না, তে মোটেও সেরকম মেয়ে নয়, ভালো হলেই ভালো, অন্তত তোর বোনদের থেকে যেন ভালো হয়। জাঙ্কুক তার জুতা টাওয়াল নিয়ে রুমে চলে গেল। তারপর টাওয়ালটি ব্যালকনিতে টাঙানো রশির উপর মেলে দিল আর জুতাগুলো সুরাকে রাখলো। তে বিছানায় শুয়ে ফোন দেখছিল আর চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছিল। জাঙ্কুকের এমন বিরক্ত করা মুখখানা দেখে তার বেশ আনন্দই লাগছে। হঠাৎ ডাইনিং রুম থেকে আয়ু জিমিন অনেক চিৎকার চেঁচামেচি শব্দ শোনা গেল। তারা তিনজনই চিৎকার করে করে বলছে, এখনো কেন নাস্তা রেডি হয়নি? তাদের ঘরে এতগুলো লোক, আবার নতুন আরেকজন এসেছে, তবুও কেন এত দেরি হচ্ছে নাস্তা বানাতে? তুই তার রুমের মধ্যে থেকে কথাগুলো শুনলো। সে তখন জাঙ্কুককে বলল, নতুন আরেকজন এসেছে মানে? আমাকে কি তোমরা রাজের মেয়ে হিসেবে এনেছো? তোমাকে আবার কে কখন কাজের মেয়ে বললো? তে তখন তার ফোনটা বিছানায় রেখে সোজা নিজেও ডাইনিং রুমে চলে গেল। দেখে দেখে হঠাৎ মিসেস জিন বলল, তা রুম থেকে কেন বের হয়েছো? রুমেই থাকো, যখন নাস্তা রেডি হবে তখন তোমাকে জিসো রুমে গিয়ে তোমার নাস্তা দিয়ে আসবে। তে মিসেস জিনের এমন ব্যবহার দেখে বেশ আশ্চর্য হলো। সে তখন বলল, আম্মু নাস্তা আমার রুমে দিতে হবে না, আমি এখানে খেতে পারবো। মিসেস জিন তখন চিৎকার করে বলল, শাট আপ, তুমি এবারের বউ, আমার মেয়ে নও, সেই জন্য মেয়েদের মতো আচরণ না করে বউদের মতো আচরণ করতে শিখো। তে তার শাশুড়ির ব্যবহারে খুবই শকেট হলো। সে খারাপ কি বললো, হঠাৎ জিন এত খেপে গেল কেন? তে তখন চুপ করে না থেকে বলল, আম্মু আপনি আমার উপর রাগ করছেন কেন? কি করলাম আমি আবার? রাগ করবো না মানে কি? তুমি সেই সকাল থেকে রুমের মধ্যে শুয়ে আছো, একবারের জন্য কি মনে হলো না তোমার একবার রান্না করে আসা উচিত? তোমার শাশুড়ি কি কি নাস্তা খাবে, তোমার শ্বশুরের কি কি প্রয়োজন, তোমার ননদেরা কি কি খাবে, সেগুলো খোঁজ নেওয়া উচিত না? আম্মু আমি মাত্র কাল আসলাম এই বাড়িতে, এই একদিনে কিভাবে জানবো কার কি পছন্দ? ধীরে ধীরে জানিয়ে নিব। মিসেস জি সে কথা শুনে বলল, মুখে মুখে একদম তর্ক করবে না, আমি তর্ক করা মোটেও পছন্দ করি না। যাও এখন আর সবার জন্য নাস্তা নিয়ে আসো। আর হ্যাঁ, এখন থেকে জিসু আর কায়ের সাথে তুমিও থাকবে রান্না করে, ওদের থেকে অবশ্যই শুনে নিও কার কি পছন্দ। মিসেস জিনের কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল। সে তো মোটামুটি ভালো ভেবেছিল জিনকে, কিন্তু আসল শয়তান যে জিন সেটা তে এতক্ষণে দিয়ে টের পেল। তে বুঝে গেল সেজন্য বোধহয় ওনার মেয়েগুলো এমন হয়েছে। আসলে মা খারাপ হলে যে ছেলে মেয়েও খারাপ হয় তার দৃষ্টান্ত এই জিন। কিন্তু তে আজ আর কোনো তর্ক করলো না, যেহেতু এটা তার শ্বশুর বাড়ি আর সে বাড়ির একমাত্র বউ, সেজন্য তাকে এই কাজগুলো করতেই হবে। সবার খেয়াল রাখা তার দায়িত্বের মধ্যেই পড়ে। এই ভেবে তে চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে জংসুক সুগা যে হোক আর মিসেস আই রান্না করে। জংসুক রুটি সেকছে, যে হোক সবজি রান্না করছে আর সুগা ফল কাটছে, আর আইরিন দাঁড়িয়ে থেকে নির্দেশনা দিচ্ছে। মোটামুটি রেডি হয়েছে সবার নাস্তা, সেজন্য জিসু আর কাই সবার জন্য প্লেট সাজাচ্ছে।
তে তখন যিশুকে বলল, আমার শাশুড়ির নাস্তা কোনগুলো? যিশু তখন বলল, ভাবি খালামুনির জন্য 2টা রুটি আর 1 বাটি সবজি। ওকে। এই বলিতে তার শাশুড়ি খাবারগুলো আগে নিয়ে গেল। তারপর 3 বোনের জন্য 9টা পরোটা আর 3 বাটি বুটের ডাল আর 3টা অমলেট আর 1 বাটি সালাদ নিয়ে গেল। আইরিন তখন বলল, আমার মিনগিউ আর সানার খিচুড়িটা আগে দিয়ে আসো, ওরা কলেজে যাবে কিছুক্ষণ পর। তে সেই কথা শুনে মিনগিউ আর সানার খাবারগুলো নিয়ে গেল। এদিকে এক এক করে সবাই উপস্থিত হতে লাগলো ডাইনিং টেবিলে। তে সেজন্য বাকি সবার নাস্তা টেবিলে নিয়ে আসলো। সে টেবিলে নাস্তা দিয়ে যেতে যেতে একদম হাঁপিয়ে উঠলো। সে ভাবতে পারছে না একটা পরিবারে এতগুলো মেম্বার একসাথে থাকতে পারে। মোট 13 জন সদস্য জঙ্গলদের ফ্যামিলিতে, তেকে নিয়ে হচ্ছে 14 জন। অন্যদিকে যিশু আর কাই তাদের পার্মানেন্ট কাজের লোক, ওদেরকে নিয়ে হচ্ছে 16 জন। আরো 2 জন আছে যারা জঙ্গলদের বাড়ি পাহারা দেয়। ওরা সহ মোট 18 জন মানুষের রান্না বান্না হয় 3 বেলা। সবার জন্য রান্না বান্না যিশু, কাই, জংসু, সুগা যে হবি করে। মিসেস আইরিন শুধু দিক নির্দেশনা দেয়, মাঝে মধ্যে তিনিও হেল্প করেন তাদের। অন্যদিকে মিসেস জিন ইউটিউবে খাবারের ভিডিও দেখে মাঝে মধ্যে শখের বসে করে থাকেন রান্না। জঙ্গলদের পরিবারের বড় লিডার হলো জিন, যার কথা মতো সবাই উদ্বাস করে। অন্যদিকে আয়ো জিমি ওয়ান কিন্তু তাদের মায়ের থেকে কম যায় না। তারা তাদের বাবার ব্যবসা সামলায়, কারণ নামজুন সাহেব বর্তমানে অবসরে আছে। মা সামলাচ্ছে বাড়ি আর মেয়েরা সামলাচ্ছে ব্যবসা বাণিজ্য। অন্যদিকে জংসু, সুগা যে হবে কোনো কাজকর্ম নেই, সারাদিন বাসায় বসে থাকে। কি করে তারা? সেজন্য তারা বাজার করে, রান্না বান্না করে, জঙ্গলদের যে জমি জমা আছে সেগুলো দেখাশোনাও করে। জাহু এখনো আসেনি নাস্তার টেবিলে। জিন তখন তেকে বলল, জাহু কই, সে এখনো আসলো না কেন? ওকে গিয়ে দেখে আসো। তে জিনের কথা শুনে জাহুকে ডাকতে গেল, কিন্তু জাহু জানলো সে খাবে না কিছু। তে সে কথা শুনে বলল, আপনার মা আমাকে পাঠিয়ে দিল। জাহু তার মার কথা শোনা মাত্র তাড়াতাড়ি করে চলে গেল নাস্তার টেবিলে। জাহুকে আসতে দেখে জিন বলল, যাও আমার বাবুর জন্য এবার নাস্তা নিয়ে আসো। তে সে কথা শুনে যেতে দলে জাহু বলল, আম্মু যিশুকে বলো না আনতে। কেন, ও আনলে কি সমস্যা? সমস্যা নাই, নতুন মানুষ না সেজন্য বললাম। আয়ু সেই কথা শুনে বলল, বাড়ির বউদের আবার নতুন পুরাতন কি? প্রথম থেকে সবটা শিখে নিতে হবে। ওকে, নো প্রবলেম, আনছি আমি। জাঙ্গুকের সকালবেলা নাস্তা হলো 2টি রুটি, 1 বাটি সবজি, 1টা ডিম অমলেট, 1 গ্লাস দুধ আর ফলের সালাদ। তে জাঙ্গুকের নাস্তা আনতে জাঙ্গুক বলল, তুমিও বসো, তুমি আবার কখন খাবে? নামজুন সাহেব তখন বলল, হ্যাঁ মা, তুমিও বসো। না আপু, আমি এখন খাবো না, আপনারাই খান। পরে আবার কখন খাবে? এই বলে জাঙ্গুকের হাত ধরে টেনে চেয়ারে বসালো। জিমিন তা দেখে বলল, ওকে কি এখনই খেতে হবে? ওরা তো সারাক্ষণ বাসাতেই থাকবে, পরে খেয়ে নিবে ওরা। জিমিনের কথা শুনে তের পুরো শরীরে যেন রক্ত টকবক করে ফুটতে লাগলো। খাওয়া নিয়ে এত বড় কথা বললো জিমিন। তে সেজন্য রাগ করে নাস্তা না খেয়ে সোজা রুমে চলে গেল। জাঙ্গু তা দেখে বলল, তে কই যাচ্ছ তুমি? এই বলে জাঙ্গু তের পিছন পিছন চলে গেল। দেখেছো আম্মু, তোমার ছেলের কাণ্ড, একদিনে কেমন বউ পাগল হয়ে গেছে। বউ চলে গেল দেখে সেও চলে গেল। নামজুন সাহেব এবার তার মেয়েদের উপর রাগ হলেন। তিনি বললেন, এটা তোমাদের কি ধরনের আচরণ? খাবার সময় কি কেউ কাউকে এভাবে বলে নাকি? কি হয়েছে? ওই মেয়েকে প্রথম থেকে শিক্ষা না দিলে মাথায় উঠে ডান্স করা শুরু করে দিবে। তোমরা চুপ করবে এবার? 8টা পার হয়ে যাচ্ছে কিন্তু, তাড়াতাড়ি খেয়ে অফিসে চলে যাও। আমি জাঙ্গুকে ডেকে আনছি। ছেলেটা আমার এখন পর্যন্ত কিছুই খায়নি।